আজকে 10th ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সিপিডিআর ইন্ডিয়ার যিনি জেনারেল সেক্রেটারি আছেন অতীন্দ্র ঘোষ, তিনি সারা ভারতবর্ষ জুড়ে কাজ করে চলেছেন। আজকে ওনার কাজের ব্যাপ্তি কোথায় পৌঁছেছে সে সম্পর্কে তাদেরকে দু কথা জানতে চাই। দেখুন, দীর্ঘ 27 বছরের আমার জার্নি, আমার জীবনের একটাই স্বপ্ন ছিল যে মানুষকে তার অধিকার সম্বন্ধে সচেতন করা। সেই উপলক্ষে আমি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে চলেছি এবং আমি দেখেছি যে মানবাধিকার করতে এসে আজ অবধি যারা মানবাধিকার সংগঠনগুলো আছে তাদের না কোনো বই বা না কোনো প্রকাশিত করার চেষ্টা করেছে, না কোনো গভর্নমেন্ট কোনো আদার্স জায়গা থেকে বা যারা যারা রাজ্য সরকার যারা যারা আছে যেই রাজ্যে যেই সরকার আছে তারাও কোনো সময় চেষ্টা করেনি মানবাধিকার সম্বন্ধে জানানোর জন্য, বা কমিশনেরও কোনো বই সেইভাবে মার্কেটে পাওয়া যায় না। তাহলে মানুষ কী করে জানবে তার অধিকারটা কী? কেন সেই অধিকারটা সম্বন্ধে না আমাদেরকে স্কুল, না আমাদেরকে কলেজ, না আমাদেরকে ইউনিভার্সিটি কোথাও পড়ানো হয় না। তাহলে মানুষ যখন মানুষ অধিকারটা সম্বন্ধে না জানছে, সেই জন্য সেই অধিকারটা এর জন্য খরচ হচ্ছে। আমাদের মৌলিক অধিকারগুলো কি সেটাই আমরা জানছি না। আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান যেগুলো আমাদের স্বচ্ছভাবে পাওয়া উচিত সেগুলো আমরা পাই না। শুধু আমাদের কি গণতান্ত্রিক যে অধিকারটা আছে শুধু ভোটদান, এটাই কি আমাদের অধিকার? সেই সময় তো সেই অধিকারটাও আমাদের কাছ থেকে মাঝে মধ্যে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য কিন্তু আমরা দীর্ঘদিন ধরে প্রচার আমাদের অফুরন্ত প্রচেষ্টার ফলে দীর্ঘ কয়েক বছরের সাফল্যের কারণে আমরা মানবাধিকার সংক্রান্ত মানবতার ছোঁয়া নামে এই বইটি প্রকাশিত করার চেষ্টা করি। এটা দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় আমরা 2022-এ করেছি, এটা আমরা 2024-এ করেছি। আগামী দিনে 2025-এ আমাদের তৃতীয় অধ্যায় আসতে চলেছে। তাতে লেখা আছে মানুষের অধিকার সম্বন্ধে, তাদের যে 30 আর্টিকেলস রয়েছে, কিভাবে তাদের আইনগুলো রয়েছে। তাতে আইপিসি সেকশন নিয়ে প্রচুর আইন আছে। এখানে প্রচুর লয়ার, অ্যাডভোকেট থেকে শুরু করে আইএস, আইপিএস, বহু পুলিশ প্রশাসন থেকে শুরু করে বহু মানুষ কিন্তু এই বইটাতে লেখা দিয়েছে মানুষের অধিকার সম্বন্ধে সচেতন করার জন্য। এই বইটা কোথায় পাওয়া যাবে? এই বইটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে আপনারা আমাদের সাইটে গেলে ফ্রি অফ কস্টে পড়তে পারবেন। আপনারা এটা আমাদের রাজা রামমোহন ফ্রিং লাইব্রেরি আছে, সেখানে আপনারা ফ্রি অফ কস্টে সেখানে গিয়ে সেটাকে পড়তে পারবেন। এবং এটা যদি পেতে হয় আমাদের সংস্থার সাথে যোগাযোগ করলে এটা পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আমার নাম অতীন্দ্র ঘোষ, ফাউন্ডার, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের। 9331223103। আজকে দিদি মানবাধিকার দিবস, সেই সূত্রে আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। তুমিও এসেছো, গলায় দেখছি তোমার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেটিও আমরা অবশ্যই পালন করব যেহেতু এটি বছর বছর আসে। তো সেই দিক থেকে সবটা মিলিয়ে আমরা কতখানি এই মানবাধিকারটা পাচ্ছি? মানব অধিকারের জন্য কিন্তু আমরা সারা জীবন লড়াই করে চলেছি। সবাইকে সংগ্রাম করতে হবে, কারণ সবসময় মানুষকে সহজে লোকে অধিকার দেয় না। একটু আগে আমি যে চলচ্চিত্র উৎসবে গিয়েছি, সেখান থেকে আসছি, সেখানে একটা ইরানিয়ান ছবি সেটা আমি দেখছিলাম। সেই ছবিটি হচ্ছে কিছু মহিলার মানবাধিকার। মানুষ যে মহিলা, শিশু, পুরুষ সবাই মিলিয়ে মানুষ, সেক্স, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই মানুষ, সবার একটা অধিকার আছে। এবং এই যে ছবিটা দ্য গার্লস অফ দ্য সি, যেটা আমি দেখলাম, ইরানের ছবি, সেটা আফগান কিছু মহিলাদের ইমিগ্রেশন নিয়ে ছবি। তাঁরা নিজের দেশে নিজেদের অধিকার পাচ্ছেন না, তারা সেই অধিকার কায়েম করার জন্য কিভাবে স্ট্রাগল করছেন, কিভাবে অন্য দেশের মুখাপেক্ষী হচ্ছেন, সেটাই হচ্ছে আমার ওই ছবির বক্তব্য। সেই সঙ্গে আমি যেটা মনে করি, আমি তো চাইল্ড রাইটস নিয়ে কাজ করি, আমি দেখেছি যে আমরা অনেকেই কিন্তু শিশুদের অধিকার ব্যাপারটা ঠিকমতো বুঝি না। আমরা মনে করি না যে তাদের কোনো অধিকার আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উপরে আমাদের অধিকারগুলো চাপিয়ে দিই। কিন্তু প্রত্যেকটি শিশুর 4টে বেসিক অধিকার আছে।
বেঁচে থাকার অধিকার, ডেভেলপমেন্ট বা প্রগতির অধিকার, সুরক্ষিত থাকার অধিকার এবং নিজেদের কথা বলার অধিকার। এটা কিন্তু আমাদের দিতে হবে শিশুদের। তাদের প্রত্যেকের পাশে আমাদের দাঁড়াতে হবে, আমাদের অ্যাওয়্যার থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি চাই যে এই মানবাধিকার দিবসে সবার অধিকার নিয়েই আমরা যেন সচেতন হই। শুধু নারী, পুরুষ বা শিশু নয়, যারা রয়েছেন অন্যান্য আমাদের যে অন্যান্য যেরকম প্লাস সেক্স রয়েছে তাদের কথাও মনে রাখতে হবে। যারা LGBTQ+ গ্রুপের, তাদের কথা সর্বক্ষণ মনে রাখতে হবে যে তাদেরও অধিকার আছে, যে অধিকারগুলো আমাদের তাদের দিতে হবে। দিদি, এইসব বেসিক অধিকারগুলো তো রয়েছে, সঙ্গে আমাদের ধর্মীয় অধিকার যেটা রয়েছে। আজ দেখছি প্রতিবেশী দেশ বাংলাদেশে যেই পরিস্থিতি, সেটা নিয়ে যদি দু এক কথা বলেন। দেখো, ধর্ম হচ্ছে যার, সে তার নিজের মতন করে ধর্ম পালন করবে, কিন্তু উৎসব বা এই ধরনের অধিকার, যেটা বেঁচে থাকার অধিকার, এগুলো আমাদের সবার। এই যে ধর্মীয় ক্ষেত্রে যে সমস্যা হয়, সেটা হচ্ছে কিছু মানুষ অন্যের উপরে তাদের অধিকার কায়েম করার চেষ্টা করে। সেটা মোটেই আমাদের কাছে কাম্য নয়। আমি চাই না কোনো রকম ডিসক্রিমিনেশন বা কোনো রকমের, আমরা চাই ইনক্লুসিভ একটা সমাজ, যে সমাজে সবাই নিজেদের বেঁচে থাকার অধিকারটা এবং নিজেদের ধর্ম, নিজেদের কালচার করার অধিকার থাকবে, এবং একে অপরের প্রতি আমাদের একটা সম্মান থাকবে, একে অপরের ধর্মের প্রতি সম্মান থাকবে। কারণ প্রতিটি ধর্মই কিন্তু এই কথাই বলে যে সুস্থভাবে সংস্কৃতির সাহায্যে খেয়ে পড়ে বেঁচে থাকো, কেউ কাউকে হানাহানির কথা বলে না বা চাপিয়ে দেবার কথা বলে না। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সে সম্পর্কে কি বলবেন? সারা বিশ্বেই যে উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছিল, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেখানে তখন 56টি দেশ ছিল, 48টি দেশ স্বাক্ষর করেছিল সেই সনদের মধ্যে, বাকি 8টি দেশ অ্যাবস্টেইন করেছিল ভোটদানে। কিন্তু তা সত্ত্বেও বিশ্বব্যাপী দেখা যাচ্ছে দুর্বলের ওপর সবলের অত্যাচার, ক্ষুধা, বাসস্থানের অভাব, অন্ন বস্ত্রের অভাব। কিন্তু দেখা যাচ্ছে অতি সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও যেভাবে নিপীড়ন চলছে সংখ্যালঘুদের ওপরে, এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ বোধহয় আর হতে পারে না। তো সমগ্র বিশ্বেই মানবজাতির মানবাধিকার সুরক্ষার জন্য আমাদের সোচ্চার হওয়া দরকার। আমি সুজয় চন্দ্র, প্রাক্তন যুগ্ম নগরপাল, কলকাতা পুলিশ, এই সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। স্যার, আজকে হিউম্যান রাইটস দিবস, আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই দিনটা কিভাবে উদযাপন করছেন? আমি তো বলবো সবার প্রথম আমাদের দরকার হোয়াট ইজ হিউম্যান রাইটস, এই যে শব্দটা, যে এটা যতটুকুন পারি, স্পেশালি ফার্স্ট অফ অল আমাদের যারা মেম্বার্স আছে তাদের মধ্যে ব্যাপারটাকে ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কেন ওরা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা নিয়ে, অতীন্দ্রর সাথে জড়িত হয়ে আছি। আমি অ্যাকচুয়ালি মুভি ইন্ডাস্ট্রি থেকে বলিউডে আমি বিলং করি। তো আমি অনেকবারই বলেছি ওকে, প্রথম আমাদের দরকার প্রত্যেকটা আমাদের যারা ওয়ার্কার্স আছে, যারা আমাদের সাথে জুড়ছে, তারা প্রত্যেকেই যাতে এই ব্যাপারটাতে ক্লিয়ার হয় আমাদের কি দরকার না, আমাদের প্রত্যেকেরই রাইটসে কী পড়ে কী পড়ে না। অ্যান্ড সেই ব্যাপারটা যাতে টোটালি এন্ড ইউজার, মানে যারা আমাদের সামনে আসছে, যারা আমাদের, মানে আমি বলবো সমাজে যারা আছেন আর কি, যাদের কাছে আমরা এটা করতে চাই আর কি, তাদের কাছে ওটা পৌঁছানো আর কি। আমি বলবো যদি ওটা পৌঁছে যায়, দিস ইজ দ্য বেস্ট ওয়ে হবে। যে সবার আগে জানা দরকার হিউম্যান রাইটস জিনিসটা কি। এক্স্যাক্টলি। Yes, in Hindi. कोई बात नहीं, आप हिंदी में। Yes. आज यहाँ आकर आपको कैसा लग रहा है? मैं बहुत गौरवान्वित महसूस कर रहा हूँ कि इतने अच्छे प्लेटफॉर्म पर मुझे काम करने का मौका मिल रहा है ह्यूमन राइट्स के लिए और डेमोक्रेटिक राइट्स के लिए। आप कितनी देर से जुड़े हुए हैं? मैं हार्डली 10 डेज़ हुआ है मुझे जुड़े हुए, और मैं आशीष किशोर जी का बहुत को धन्यवाद देना चाहूँगा कि इतने अच्छे ऑर्गेनाइजेशन से मुझे उन्होंने जोड़ा है ना। मैं अपने पूरा प्रयास करूँगा कि बिहार के क्षेत्र में मैं इस ऑर्गेनाइजेशन के लिए बेहतर से बेहतर काम करूँ और ज़रूरतमंदों को मैं इसका लाभ दिला सकूँ इस ऑर्गेनाइजेशन के थ्रू।
যে এই হিউম্যান রাইটসের প্রোগ্রামে আসলে তোমার কেমন লাগছে সবার আগে বলো। একদম বলি, প্রত্যেক দিনই সকালে উঠে স্টুডিওতে যাওয়া ওই পাপি পেটকা সওয়ালের মতো, কিন্তু বড় ভালো লাগার জায়গা। ওই সকালবেলা উঠে মেকআপ করা, কস্টিউম, অ্যাকশন কার্ড না বললে হয় না। কিন্তু একটা মজা লাগছে আজকে যে আমাকে মানবাধিকার সভা থেকে আমাকে ডেকে পাঠিয়েছেন, আমাকে এত বড় একটা সভার অংশ করেছেন এবং আমি বলবো যে এই পরিবারের অংশ হতে পেরে আমি খুব আনন্দিত। কালকে রাত থেকেই বা কালকে সারাদিন ধরে ভাবছি যে একটা অন্য পরিবারে আমাকে তারা মানে সানন্দে গ্রহণ করলেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। ছোট্ট একটা মানুষ জীবন, আজকে আছি কাল নেই, আফটার কোভিড যা আমাদের মনের অবস্থা হয়েছে, যদি এই সব মানুষের সঙ্গে একটু বেঁধে বেঁধে থাকতে পারি মন্দ নয়। একদম দিদি, যদি একটু দিদি বলো, দেখো বাংলাদেশের যে বর্তমানে উত্তাল পরিস্থিতি সে সম্পর্কে নিয়ে কি আমরা কিছু করতে পারি? বড় ইচ্ছে করে করতে বা ঝাঁপিয়ে পড়তে। আসলে এই যে আমার মনে হয় যারা দর্শক তারা জানবেন, এই যে গঙ্গা যমুনা উৎসব, পদ্মা পাড়ের উৎসব, এটা কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি, যবে থেকে থিয়েটার করি। ফলে এই বাংলাদেশের সঙ্গে শিল্পীদের কি আত্মিক যোগাযোগ। আজকে নজরুল রবীন্দ্রনাথ এটা হতে পারে, আমরা কখনো ভেবেছি রবীন্দ্রনাথ বা নজরুল আলাদা, বা ছোটো থেকে গান শিখেছি সেভাবে, ছোটো থেকে কবিতা বলেছি, কখনোই বলিনি। আজও এইখানে এই মুহূর্তে দাঁড়িয়েও বলি না যে নজরুল আর বা রবীন্দ্রনাথ আমাদের আলাদা। তাই বলি যে বাংলাদেশে যা হচ্ছে, ঈশ্বর হোক, ভগবান হোক, আল্লাহ হোক বা জিসাস হোক, সে যেন এই সব কিছুর মানে সমাধান হোক, সবাই আমরা নিজ নিজ জায়গায় ভালোভাবে নিজেদের অধিকার নিয়ে বাঁচতে পারি। আর মন্দির মসজিদ কিচ্ছু ভাঙার দরকার নেই। হিসাবে যেভাবে সংগঠনকে ভালোবেসে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় নিজের কাজ কর্ম সব দিক থেকে ফেলে রেখেও এই সংগঠনের জন্য যেভাবে কাজ করে চলেছে, তা আজকে আপনাদের কাছে এই যে মঞ্চের সামনে পুরোপুরি অভিভাবক হয়ে, মানুষটা হয়তো বছরে দুবার আসে আমাদের এই পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের বুকে, ওয়াশিংটন থেকে শুধু আমাদের এই অনুষ্ঠানটি অ্যাটেন্ড করবে বলে দিদি কিছুদিন আগেই, নয়তো হয়তো পরেই আসতো, শুধু এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করবে বলে অত দূর থেকে ছুটে এসেছিলেন তার অনেক কাজকর্ম ছেড়ে। আমি সেই তিনটে মানুষকে নিজের হাতে একটু সম্মান করতে চাই, তাতে আমি নিজেকে গর্ববোধ বলে মনে করব। ওনাকে আমরা সবাই চিনি, ভীষণ ভালোবাসি, ভীষণ শ্রদ্ধা করি। আমার মনে হয় যে ছেলেদেরকে ছোটবেলা থেকে মা মাসিরা শিখিয়ে দিয়েছেন যে তোমাদের ভেতরে যতই কষ্ট হোক তোমরা কাঁদবে না। উপস্থিত সুধীবৃন্দ, আমি পুরুষ মানুষের উপস্থিত বন্ধুদের বলবো, সম্মানীয় ব্যক্তিবর্গ এবং কথা বলতে লজ্জা নেই, মানব অধিকারের যে সমস্ত সদস্য আছেন তাদের আমি সকলেকেই শুভকামনা করছি। এই সিপিডিআরের যে সংগঠন, এটা কয়েক বছর আগে এরকম ছিল না, কিন্তু আস্তে আস্তে অতীন্দ্রনাথ ঘোষের উদ্যোগে এটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। এখানে ভালো ভালো ব্যক্তিরা উপস্থিত থাকতে পারছেন, তারা এর সদস্য হচ্ছেন। ফলে যত ভালো বেশি লোক এর মধ্যে আসবেন, তত এক্ষেত্রে সমস্ত লোকের উপকার হবে বলে আমি মনে করছি। আমি অতীন্দ্র ঘোষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, উনি এইভাবে কঠোর পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে, এবং তার সঙ্গে সঙ্গে আরও He is also member of CPDR India Human Rights and also a very active media personality.
বিষয়টা হচ্ছে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল একটু জোরে হাততালি দিন। আমরা একটা আইনজীবী সংগঠন, আমি ডেকে নেব আইনজীবী সংগঠন। স্বনামধন্য অভিনেতা, বিষয়টা হচ্ছে যাকে আপনারা ফিল্মের পর্দায় খলনায়ক হিসেবে চেনেন, ব্যক্তিগত জীবনে একটা সরল সাদাসিধে একটা শৈশব শিশুর মতো একটা মানুষ। তার যে রিড্রেসালটা, হয়তো মানুষের অ্যাপিয়ারেন্স দেখলে হয়তো মানুষ ভয় পায়, কিন্তু সেই মানুষটার সাথে না মিশলে বোঝা যায় না সে মানুষটা কতটা নিষ্ঠাবান, কতটা সৎ এবং কতটা সরল মানুষের। আমি অচ্যুত চ্যাটার্জিকে, ফিল্ম অভিনেতা, মানবাধিকার ব্যাহত হয় বাংলা ফিল্ম জগতে এবং হিন্দি ফিল্ম জগতের খলনায়ক, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের এখানে আমি বেডসের প্রেসিডেন্ট, কর্ণধার এবং সোশ্যাল ওয়ার্কার আমরা এখন থার্ড জেনারেশন আমিনুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মাননীয় অধিকার, সেগুলো যদি কোথাও ব্যাহত গোপাল চন্দ্র গান্ধী সাহা, যাকে আমরা গান্ধীরা নামে চিনি, যে মানুষটা সব সময় আমাদের পাশে থেকে, আমাদের সাথে থেকে মানুষের জন্য কাজ করে। এবং মানবাধিকার যদি ব্যাহত হয়, এই যে ধরুন আমাদের লড়াই করার জন্য স্প্লানেড বলুন বা ধর্মতলাই বলুন, এই যে চত্বরটা এত সুন্দর পরিকাঠামো বা সুন্দর বলে স্বচ্ছতা, এই মানুষটার হাত ধরে। ইনি এখানকার কাউন্সিলর এবং অসাধারণ একটি এক্স কাউন্সিলর, কেন এখন ওনার জায়গায় দিদি রয়েছেন, ঠিক আছে, ওনার সহধর্মিনী রয়েছেন, যেহেতু এটা মহিলা ওয়ার্ড হয়েছে বলে। সেই মানুষটা মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। এবং আমাদের ওই স্যার আজকে আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি আমাদের শেলি ম্যাডাম এবং গীতাঞ্জলি ম্যাডামকে বলবো যে ওনার পিঙ্কিদি আসছেন, আমি দেখেছি এই আইন দিয়ে আমরা পিঙ্কিদি, আমাদের সুচিত্রাদি, বিলকিস দে একটু মঞ্চে চলে আসবেন ওনাদেরকে ফেলিসিটেট করবার জন্য। শাসন করতে পারে না, পিঙ্কিদি একটু উপরে উঠে এসে নতুন ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে আসে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে আজকে অনেক অনেক ধন্যবাদ অশোক শর্মাজি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ম্যাডাম শালী মুখার্জি, আমরা কেকটা কেটে আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসকে আরো বেশি এই পরিবারের যে একটা সেলিব্রেশন, এই হিউম্যান রাইটস ডেটাকে আমরা সেলিব্রেট করছি, যেমন কি মনুষ্যত্বের জন্মদিন, মানবিকতার জন্মদিন। তো আজকে মানবিকতার জন্মদিন হয়ে উঠুক, যেটা অলরেডি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে হিসাবে নথিভুক্ত আছে। আমাদের যত জন আমাদের টিম মেম্বার্স, যাদেরকে আমি দেখতে পাচ্ছি, অনেক দূর অব্দি যাদেরকে দেখতে পাচ্ছি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সংগঠনের জন্য, এতটা পরিশ্রম করার জন্য। বুঝতেই পারে না। আমাদের মঞ্চ উজ্জ্বল করে যারা আছেন তারা কিন্তু সাধারণ মানুষজন নয়, কিন্তু তারা নিজের বিশেষ সময় বার করে আজকে এই মানবাধিকার দিবসের দিন আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছে। তার জন্য সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। হিউম্যান রাইটস এই সনদটি স্বাক্ষর হলো ঐতিহাসিক একটি দাবি সনদ, যার মধ্যে
বিশ্বের 48টি দেশ স্বাক্ষর করেছিলেন। অন্য গোল্ডেন পয়েন্ট এই মানুষগুলোই কিন্তু আছে বলে আজ আমরা আছি, যারা আমাদেরকে পথ দেখাচ্ছেন কিভাবে কি করব। এই মানুষগুলো কিন্তু আমার এই 10ই ডিসেম্বর কয়েক বছর আগে এই সংগঠনে যোগদান, এই জন্য আমি সবার সামনে তার নামটা তুলে ধরলাম। তার ছবি থাকলে অবশ্যই আপনাকে দেখাতাম, কিন্তু সময় নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাবু দুটো বাচ্চা যারা বস্ত্র ছাড়া ছিল, কিন্তু আমি অন্যায়ের কাছে আপোষ করিনি। সেই জন্য প্রতিনিয়ত অন্যায় হলে যার সঙ্গে অন্যায় হয় কতটা যন্ত্রণাদায়ক এটা আমার থেকে ভালো মনে হয় কেউ জানে না। আমার সর্বকিছু থেকে আমি অসহায়। আমার বাচ্চাদেরকে ভালো করে সার্টিফিকেট ধরানো হয়েছিল, কারণ আমার একটাই অপরাধ, ভাসুর ভাদ্র ভাইয়ের খুনের সাক্ষী দিয়েছিল। সেই জন্য আমার মাথার ছাদটুকু আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমার জীবনের অনেক কথা আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই আমি যাদের বয়সে ছোট মেয়ে সন্তান হিসেবে আপনারা আমার জন্য শুধু দোয়া করুন। যে মানুষটা বিপদে আমার পাশে ছিল আমি যেন তাকে কোনোদিন না ভুলে যাই। অর্থ মানুষের জীবনে অনেক আছে, আমার কাছে অর্থ নেই, কিন্তু প্রচুর গরিব মানুষের দোয়া আছে, যার জন্য আমার মেয়ে আজকের আইডিয়াল একাডেমি মাধ্যমিক পরীক্ষা দেবে। যে বাচ্চা 1 বছর স্কুল ছাড়া পড়েছিল, আপনাদের সবার দোয়ায় যদি আপনি কারোর ভালো চান, আমার বিশ্বাস আপনার সঙ্গে ভালো কিছু হবে। তো আমি কারোর ক্ষতি করিনি। আমি এসপির কাছে গিয়ে বলেছিলাম যে ভারত সংবিধানে কোথাও কি আমার বাঁচার অধিকার নেই, আমার অপরাধটা কি আমি জানতে এসেছি। সেই অপরাধের উত্তর আজও আমি পাইনি। তো আপনারা সবাই দোয়া করুন যেন আমি সারা জীবনে এমনই থাকি। আমি খুব হাই ফাই হতে চাই না, কিন্তু মানুষ যে কষ্ট পেলে তার কষ্টটা করে না। তানজিলা বিবি বসে আছেন, উনি রাত্রেবেলা তার ঘরে তালা মেরে গিয়েছিল। আমি এসপির ঘরে 11টা পর্যন্ত বসেছিলাম, 10:30টার সময় মুড়ি কিনে খেয়ে। তখন আমাদের এসপি সাহেবের ঘর থেকে জেনারেল সাহেব বলছেন ওনাকে বাড়ি চলে যেতে বলুন। আমি তখন বললাম স্যার আমি আর কালকে এখানে আসবো না, আমি কালকে ডিএমের ঘরে গিয়ে জিজ্ঞাসা করবো এই দেশের নারীরা সুরক্ষিত আছে ইয়েস আর নো বলে। আমি ওনাকে বলেছিলাম আপনার ঘরে তালাটা আপনি গিয়ে ভাঙুন, কারণ আপনার ঘরের তালা মারার কারোর পারমিশন নেই। তো আমরা যদি জানি আমাদের গণতান্ত্রিক অধিকার কতটা, যে মানুষটা আজ এই তার ঘর পাওয়ার সে পাচ্ছে না, সেও ভুলে দাঁড়াতে পারে। আমিও সাধারণ মানুষ, আমার মতো সবাই এগিয়ে আসুন। নিজেদের গণতান্ত্রিক অধিকার কথাটা কে বলে আমাদের প্রকল্প দিচ্ছে 1000 টাকা, এটা নয়। কেউ আমাকে নিজে ইনকাম করে দিচ্ছে না, আমার ট্যাক্সের টাকা আমাকে দেওয়া হয়। তাহলে আমি কেন আমার গণতান্ত্রিক অধিকার থেকে দূরে থাকবো? সবাই দোয়া করবেন আমার জন্য, আর গরিব দুঃখের পাশে দাঁড়ানোর তৌফিক দেবে এই দিনটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বেহালা ব্রাঞ্চ থেকে দাদাকে উত্তরীয় পরিয়ে পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো। ভীষণ সুন্দর কিছু মুহূর্ত। এটাই হলো সম্মান, এটাই হলো ভালোবাসা, যেটা বেহালা ব্রাঞ্চ তুলে দিল দাদার হাতে।